नमस्कार। आज पनीरेर एक रेसिपि निये चले एलाम। एर जोन्नो आमी एखाने 500 ग्राम पनीर निये नियेछि। प्रथमेई पनीरटा आमी पिस करे केटे नेब। चौको करे पिस करे केटे निচ্ছি। पनीरेर रेसिपि आमार चैनेले आरो देওয়া আছে, तबे आजके एकटु अन्यरकम पनीरेर रेसिपिटा करछि। पनीरटा आमार काटा हये गेছে। এখন আমি ক্যাপসিকাম কেটে নিচ্ছি। ক্যাপসিকামও ছোট ছোট চৌকো করে কেটে নিচ্ছি। এখানে আমি একটা গোটা ক্যাপসিকামই ব্যবহার করেছি। এবার আমি টমেটোটা কেটে নেব। টমেটোর মাঝের অংশটা বাদ দিয়ে সাইডগুলো আমি এইভাবে কেটে নেব। মাঝের অংশটা বাদ দিয়ে দেব। এখানে 3টে টমেটো নিয়ে নিয়েছি। এবারে আমি পেঁয়াজটা কেটে নেব। এখানে আমি 3টে পেঁয়াজ দিয়েছি। এরকম সাইজের পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে ধুয়ে তারপরে আমি কেটে নেব। পেঁয়াজটা এইভাবে কেটে এর পাল্পগুলো আমি একটা একটা করে ছাড়িয়ে নেব। দেখুন পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম কাটা হয়ে গেছে। পেঁয়াজের যে ছোট অংশগুলো ছিল সেগুলো আমি কুচি করে নিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা কুচি করে নিচ্ছি। আমি এখানে 2টো কাঁচা লঙ্কাই দিলাম, আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দেব কয়েক কোয়া রসুন। এখানে আমি 5-6 কোয়া রসুন নিয়েছি। কোয়াগুলো একটু বড় বড় আছে। এই কোয়াগুলো আমি কুচি কুচি করে নেব। চারটে কোয়া কুচি করে নিচ্ছি। এবার একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে একটা সসের মিশ্রণ তৈরি করব। প্রথমে টমেটো সস দিয়ে দিচ্ছি। দিয়ে দেব শেজওয়ান সস। যেহেতু এটা শেজওয়ান পনির, তার জন্য শেজওয়ান সসটা একটু বেশিই দেব। আর দেব সোয়া সস। দিয়ে সসের মিশ্রণটা করে নেব। আপনারা চাইলে এখানে 1 চামচ ভিনেগারও অ্যাড করতে পারেন। এবারে কিছুটা গোটা গোলমরিচ আমি ক্র্যাশ করে নিয়ে এলাম। সেখান থেকে 1/2 চামচ দিয়ে দিলাম সসের মধ্যে। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি। দেখুন সব কিছু রেডি হয়ে গেছে। এখানে সব কিছু কাটা হয়ে গেছে। এখানে একটা জিনিস দেখাইনি, আমি কিছুটা আদা গ্রেট করে নিয়েছি, একদমই অল্প। পনিরও কাটা হয়ে গেছে আর সসের মিশ্রণটাও তৈরি হয়ে গেছে। এবার একটা মশলা করে নেব। কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন আর যে পেঁয়াজ কুচিগুলো বেঁচে ছিল সেগুলো দিয়ে আমি একটা পেস্ট করে নিয়ে এসেছি। আর সামান্য আদা দিয়েছি, দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়ে এসেছি। এই পেস্টটা
পনিরের মধ্যে পুরোটাই দিয়ে দিয়েছি। আমি স্কিপড হয়ে গেছে, দেখাতে পারিনি মাখাটা, পনিরের মাখাটা, ওই জন্য আমি মুখে বলে দিচ্ছি। দিয়ে দিয়েছি 1.5 চামচ কর্নফ্লাওয়ার, সামান্য কয়েক দানা চিনি আর স্বাদ মতো একটু নুন দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সব কিছু ভালো করে পনির মাখিয়ে পনিরটা কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপরে এখন পনিরটা ফ্রাই করে নেব। গ্যাসে একটা প্যান বসিয়ে প্রথমে অল্প সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল গরম হওয়ার পরে পনিরগুলো আমি ছেড়ে দিয়েছি। পনিরগুলো আমি এইভাবে লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন, তবে আমি এইভাবেই ভেজে নিচ্ছি। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একবার ভাজা হয়ে গেছে, আর একবারও আমি একইভাবে ভেজে নেব। আবারও প্যানে একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে বাকি পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। রান্নাবাটি কেলি চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন এই পনিরগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, আমি সবগুলো উল্টে দিচ্ছি। একইভাবে সব পনিরগুলো আমি ভেজে নেব। পনির ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। এবার ওই প্যানের মধ্যে আরেকটু সাদা তেল দিয়ে দিলাম। প্রথমেই রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড রসুন কুচিগুলো ভেজে তারপর এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দেব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর গ্রেট করে রাখা আদা কুচি। এবারে পেঁয়াজের পাল্পগুলো দিয়ে দিলাম, দিয়ে দেব ক্যাপসিকামের টুকরোগুলো আর টমেটো। এখন হাই ফ্লেমে আমি কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। পনির যে মেখে রেখেছিলাম তার মধ্যে একটু মশলা বেঁচেছিল, সেই মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, সসে নুন থাকে সেই অনুযায়ী নুন দিতে হবে। এবারে আমি সসের মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এক চামচ অ্যারারুট আমি জলে গুলে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে সসের বাটিটা ধুয়ে আরও কিছুটা জল দিলাম। যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলটা দেবেন। এবার জলটা ফুটে উঠতেই আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নেব। দেখুন হয়ে এসছে।
এরকমই থাকবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আর ওপর থেকে ছড়িয়ে দিলাম আরও হাফ চামচ ক্র্যাশ করে রাখা গোলমরিচের গুঁড়ো, আর কয়েক দানা চিনিও আমি দিয়েছি। এরকম করে পনির রান্না করলে বাচ্চারা কিন্তু খুব আনন্দের সঙ্গেই খাবে। আর পনিরের এই রেসিপিটা দিয়ে ভাতের থেকেও বেশি রুটি, লুচি, নান, পরোটা এগুলোর সাথে বেশি ভালো লাগবে। তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আর একবার হলেও এই রেসিপিটা আপনারাও বাড়িতে করে দেখবেন। নমস্কার।